আসসালামু আলাইকুম। প্রিয় মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিও থাম্বনেলটি দেখে আপনারা বুঝতে পারছেন মাদ্রাসা অধিদপ্তর একটি সতর্ক বার্তা নোটিশ জারি করেছেন ইতিমধ্যেই। সেই নোটিশটি কোথায় পাবেন, কিভাবে পাবেন এবং সেই নোটিশটি কী বলেছেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসলে ইদানিং আমাদের ফেসবুকে যে তথ্যগুলো ছড়ানো হচ্ছে যে মাদ্রাসা অধিদপ্তরের কথা বলে, যেমন মাদ্রাসা অধিদপ্তরের বদলির আবেদন ফরম, তারপর মাদ্রাসা অধিদপ্তরের বিভিন্ন দিক নির্দেশনা, 7টি দিক নির্দেশনা, এই যে চিঠিগুলো সোশ্যাল মিডিয়া প্রকাশিত হয়েছে, এটি কোনো মাদ্রাসা অধিদপ্তরের চিঠি নয়। এগুলো নিয়ে অনেক বিভ্রান্তি হচ্ছে এবং এগুলো নিয়ে মাদ্রাসা অধিদপ্তরে অনেকেই ফোন দিচ্ছেন, অনেকে যোগাযোগ করতেছেন এই 5 নং দ্বারা 6 নং দ্বারা এগুলো পরিবর্তন করতে হবে, এই সে অনেক কিছু আপনারা বলতেছেন। তখন তারা খুবই বিরক্ত হয়েছেন, তাদের কাজে গতি কমে যাচ্ছে, তারা এমনই বার্তা প্রেরণ করেছেন সে চিঠির মাধ্যমে। চলুন চিঠিতে কী লেখা আছে আমরা সেটি দেখি। দেখুন, চিঠিটি কিন্তু আজকে প্রকাশিত হয় 25শে আগস্ট 2026। এখন আপনারা বলতে পারেন এই চিঠিটিও কি আসলে সত্য কিনা, সেটি আমি আপনাদেরকে দেখাবো। এটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, আপনারা ওয়েবসাইটে গেলেই পাবেন, মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে। এখন আপনাদের সেই জিনিসটি আপনি চিঠিতে দেখেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কার্যাবলী সংক্রান্ত অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য পরিবেশন এবং চাকরি বিধিমালা লঙ্ঘনের বিষয়ে সতর্কীকরণ। তার মানে আপনি কোনো কর্মকর্তা বা কর্মচারী এবং মাদ্রাসা অধিদপ্তরের বিরুদ্ধে কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতে গেলেও খুব সাবধানে বলতে হবে। তাদের অপরাধ বোধ অথবা তাদের ধীরগতি কাজ অথবা তাদের যে নোটিশগুলো তারা প্রকাশ করেনি, সেই নোটিশগুলো যদি আপনারা প্রকাশ করেন বিভিন্ন সোর্সের মাধ্যমে, যেটি আদৌ সত্য নয়, অপপ্রচার, এগুলো যদি করেন তাহলে আপনি চাকরিও চলে যেতে পারে। সেই চিঠিটি আমরা পড়ি, তারপরে দেখি। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে কতিপয় শিক্ষক কর্মকর্তা কর্মচারী কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি বিভিন্ন বিভ্রান্তিকর ভিডিও, পোস্ট, কমেন্ট এবং স্ট্যাটাস শেয়ার করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন দাপ্তরিক কার্যাবলী, নীতি নির্ধারণীয় সিদ্ধান্ত ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এই বিভ্রান্তিকর তথ্য কোনটি? এটি হলো ওই যে মাদ্রাসা অধিদপ্তর থেকে ছক আবেদন, বদলির আবেদন ছক এবং বদলির দিক নির্দেশনা যেগুলো অপপ্রচার ছড়িয়েছে, এটা বিশাল আকারে ছড়ানো হয়েছে, যেটি ফেসবুকে ঢুকলেই পাওয়া যাচ্ছে। এটি যেহেতু ভাইরাল হয়ে গেছে সেহেতু কর্মকর্তাদের চোখেও পড়েছে। এটি আসলেও সত্য তথ্য নয়, এটি মাদ্রাসা অধিদপ্তর থেকে প্রেরিত কোনো তথ্য নয় বা কারিগরি মাদ্রাসা বিভাগ থেকে প্রেরিত কোনো তথ্য নয়, এটি ছড়ানো হয়েছে। এই নিয়ে অনেক শিক্ষক হতাশাগ্রস্ত হয়েছেন, অনেক শিক্ষক কর্মচারীগণ মাদ্রাসা অধিদপ্তরে গিয়েছেন, যোগাযোগ করেছেন যে এটি আসলে পরিবর্তন দরকার, এই 5 নং 6 নং এগুলো কেন হচ্ছে, এই দিক নির্দেশনাগুলো হলে আমরা বদলি হতে পারবো না, এই নিয়ে অনেক তথ্য দিচ্ছেন এবং তারা এক পর্যায়ে বিরক্ত হচ্ছেন, কারণ তারা যে জিনিসটি প্রকাশই করেননি, সেই জিনিসটি যেগুলো তারা তথ্য দেননি, সেই তথ্যগুলো তারা কোথা থেকে পাচ্ছেন এবং এই তথ্যগুলো ভিত্তিহীন তথ্য, এই তথ্যগুলো যেগুলো তারা তৈরিই করেনি বা যেগুলো তারা ওয়েবসাইটে দেয়ই নেই, সেগুলো নিয়ে তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এগুলো দ্বারা এই কথাগুলো বুঝিয়েছে। তারপরে এই ধরনের অপপ্রচার অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি সাধারণ শিক্ষক কর্মচারীদের মধ্যে অহেতুক অসন্তোষ এবং বিভ্রান্তি সৃষ্টি করছে, যা সম্পূর্ণ শৃঙ্খলা পরিপন্থী এবং গুরুত্বর অসাধাচরণ। অতএব সংশ্লিষ্ট সকলকে সামাজিক যোগাযোগ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কার্যাবলী এবং সিদ্ধান্ত সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার ভিত্তিহীন ও উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর পোস্ট, ভিডিও বা মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা যাচ্ছে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি আপনারা দেখলেন, এটা মাদ্রাসা অধিদপ্তর থেকে প্রকাশ করছে। আপনারা যদি দেখতে চান এটি মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে, যে আমি আপনাদেরকে দেখাতে পারি, এই চিঠিটি 5টা 45-এর সময় প্রকাশিত হয়েছে আজকে অধিদপ্তরের। চলুন আমরা ওয়েবসাইটে ঢুকে যাই, মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে। আমরা প্রথমে এখানে মাদ্রাসা অধিদপ্তরে
DME দিয়ে লিখবো, এই যে মাদ্রাসা অধিদপ্তর চলে আসছে, ওয়েবসাইটটি দেখেন। এই যে ওয়েবসাইটের প্রথম নোটিশটি আপনারা দেখবেন, এই যে 25 তারিখে যে নোটিশটি হয়েছে দেখেন এখানে লেখা আছে। তারপরে এখানে ডাউনলোড করে দেখবেন আপনারা। ডাউনলোড করলে কি লেখা আছে দেখেন, এই যে চিঠিটি মোহাম্মদ সামিউল ইসলাম প্রমাণিক উপপরিচালক প্রশাসন নোটিশটি করেছেন, আপনারা এটা দেখতে পেলেন। সো এইখানে যদি আপনারা প্রকাশিত হয় তখনই আপনারা বুঝবেন যে আমাদের জন্য বদলির দিক নির্দেশনা এসেছে। এখনও পর্যন্ত আমি যতটুকু জানি আমাদের বদলির কার্যক্রম প্রায় চলমান রয়েছে এবং বদলি কার্যক্রমগুলো খুব দ্রুতই প্রকাশিত হবে। সেটি প্রকাশিত হবে আমাদের ডিজি মহোদয়ের উপস্থিতিতে। সো এইটুকুই আপনাদেরকে আপডেট আমরা বলতে পারি, বদলি কার্যক্রমের আপডেট। সেটি কাজ কিন্তু গোছানোই রয়েছে। ডিজি মহোদয় সম্মতি বা ডিজি মহোদয় যদি অফিস ট্রেনিং আওয়ার থেকে চলে আসেন বা কাজে অনুমতি দেন তাহলে সেটি প্রকাশিত হবে, খুব দ্রুতই প্রকাশিত হবে। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।